হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি রান্না করেছি কবুতর। আপনারা নিশ্চয়ই দেখছেন, এইভাবেই রান্না করা বোঝাই যাচ্ছে। তো আপনারা দেখুন আমি আর কি করি। হ্যাঁ, ওটা মনে করতে পারেন যে আমি আরও অন্য কিছু রান্না করব, না তা নয়। আর রান্নাবান্না শেষ, রান্নার ভিডিও করি নেই, এটাই দেখাচ্ছি। এখন আমি ভাত খাবো। তো আমি এখান থেকে তরকারি নিলাম, যেগুলো আমি খাবো। আসলে আমার খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। খেতেও খুব পছন্দ করি। আসলে আমি খুবই অসুস্থ, আমি সেরকম খেতে পারি না। আর শরীরে রক্ত বলতে নেই বলাই চলে, যার কারণে খাওয়া দাওয়াও ভালো না। যার কারণে আর কি কবুতরেরই ব্যবস্থা করলাম, যাতে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, পুষ্টি হয়, শরীরটা পুষ্টি হয়, খাওয়া দাওয়া কন্ট্রোল থাকে। এই জন্য আর কি ব্যবস্থা করা, সেইভাবে আর কি ব্যবস্থাটা করেছি যাতে ভালো হয়। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা তো জানেন যে আমার গত বছর জুলাই মাস থেকে আমি মোটরসাইকেলে পড়ে যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম মাথায়। তারপরে যাই হোক, আমাকে সিটি মেডিকেলে আমাকে নিয়ে আসা হয়, এবং সেখানে আমি প্রথম অপারেশনে আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম। তার বাসায় আসি, তার প্রায় মাস পরে আবার সেই সিটি মেডিকেলের যে ডাক্তার দেখেছিল তার হাসপাতালে আবার ট্রিটমেন্টটা হয়। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ, আমি অনেক ভালো। আমি হাঁটা চলাও করতে পারতাম না, সেটাও ম্যাডাম এসে ব্যায়াম করায় দিয়ে যেত। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি এই বছরও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি জানুয়ারি শেষের দিকে আমি পরপর 2 দিন বাসায় পড়ে যাওয়ার কারণে ফ্লোরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ওই আর কি, ডাক্তার টেস্ট করে বললো রিপোর্ট সমস্যা নেই, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার খাওয়া দাওয়ার সমস্যা। আমি খেতে পারি না, শরীরে রক্ত নেই, এইসবের জন্য আমাকে বেশি বেশি করে খেতে বললো। সেই ব্যবস্থাটাই করলাম, এই আর কি। তো বন্ধুরা, তো এখন আমি ভাত খাবো কোয়েল পাখির মাংস দিয়ে। ছোট্ট একটা কোয়েল পাখি রান্না করেছিলাম, বলেছিলাম তো, বললাম না যে আমি খুবই অসুস্থ, যার কারণে ডাক্তার এই তো কয়দিন আগে, 8-9 দিন আগে ডাক্তার দেখায়। ডাক্তার দেখে খুব বললো যে না, সমস্যা নেই, অন্যান্য অসুবিধা হচ্ছে না, শুধু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল, খেতে পারি না এই জাতীয়, আর শরীর দুর্বল, শরীর রক্ত নেই, যার কারণে ওষুধ দিল, খেতে বললো, কি করতে হবে এটাই আর কি। তো এই যে খাচ্ছি আমি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি এবং সুস্থ হয়ে যাই। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।